ওয়েলকাম ভিউয়ার্স, আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামত আছেন। আজকে আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হচ্ছে স্পেনে আসার আগে কিছু কিছু বিষয় আছে, সেগুলো আপনারা জেনে শুনে বুঝে ভেবে চিনতে আসবেন। তো আজকের ব্লগটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আমার সবকটা ব্লগে আমি গুরুত্বপূর্ণ ছাড়া কোনো ব্লগ আমি দিই না, সেটা আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন। আর আমার এই যে চ্যানেল জুয়েল আহমেদ স্পেন, এই চ্যানেলে আমি কিন্তু A to Z শুধুমাত্র স্পেনের তথ্য নিয়ে আসি, শুধুমাত্র স্পেনের ইনফরমেশন আমি দেই, আর অন্য কোনো ইনফরমেশন আমার এখানে পাবেন না। তো আমার যে পার্সোনাল নাম্বার আছে আমি সেটা বলে দিচ্ছি আপনাদেরকে, 003460215663। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি সার্ভিস। শুধু কমেন্ট করবেন, আমি কমেন্টে উত্তর দিই, ওটা হচ্ছে ফ্রি সার্ভিস, এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই। আর চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পারলে ভিডিওগুলো শেয়ার করে দিয়েন, আর ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন। সেটা আপনারা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনারা জানাইবেন যে আপনারা কি জানতে চান এবং কোথা থেকে আপনারা দেখতেছেন, কোথা থেকে আপনারা এই বাস করেন, সেটা অবশ্যই জানাবেন। তাহলে কিন্তু আমি জানতে পারি। এবং আমার একজন ভিউয়ার্স আছে, উনি হচ্ছে এই বাংলাদেশের চাপাইতে থাকে, নাজমুল ভাই। এই ভাইটাকে আমি পাইতেছি না, অনেক দিন ধরে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি, কিন্তু পাই না, তার নাম্বার আমি হারায় ফেলেছি। তো যদি আপনি আমার এই ভিডিও দেখে থাকেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। নাজমুল ভাই, আপনি চাপাই থেকে, আপনার সাথে কথা আছে। আচ্ছা ভিউয়ার্স, এখন আসি মেন কথায়। সেটা হচ্ছে স্পেনে আপনারা তো অনেকেই পছন্দের দেশ এবং আসতে চান। বর্তমানে সিচুয়েশনে কিন্তু স্পেনের অবস্থাটা একটু ক্রিটিক্যাল। যেমন আপনারা জানেন যে সেনজিন হওয়ার কারণে অনেক দেশ থেকে লোক আইসা বইরা গেছে। যেমন রোমানিয়া থেকে আসছে, বুলগেরিয়া থেকে আসছে, ইটালি থেকে, পোল্যান্ড থেকে, ক্রোয়েশিয়া থেকে, এবং ক্রোয়েশিয়া থেকে অনেক পরিমাণ লোক আসতেছে। তো আসার কারণে যেমন একটা কাজের সংকট, দ্বিতীয়ত একটা অ্যাড্রেসের সংকট, তৃতীয়ত একটা বাসা পাওয়ার সংকট, এবং কার্ড কীভাবে সহজে বানাবেন সেই সংকট তো আছেই। এখন মনোযোগ দিয়ে ভিডিওটা শুনবেন ভিউয়ার। সেটা হচ্ছে প্রথমে যে এফেক্টটা করে, যেমন আপনারা এই দেশে আসার পরে মেন যে অ্যাড্রেস বানানোটা কঠিন হয়ে পড়ছে। যেমন অ্যাড্রেস সহজে পাওয়া যায় ঠিক আছে, কিন্তু সহজে পাওয়া যায় না। তো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে অ্যাড্রেসের ব্যাপারে সহায়তা নিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা গেল। আর আগে যেমন এই অ্যাড্রেসটা খুব সহজ ছিল, তো সেই ব্যাপারে এখন একটু কঠিন। সেই ব্যাপারে আপনারা বুঝে শুনে চিন্তা করবেন এবং আসবেন। এবং আরেকটা যে জিনিস, সেটা হচ্ছে যেমন এই দেশে আসার পরে অনেকে আগে থেকে চিন্তা করে যে স্পেনে যাই এই কার্ড পামো, আজকে যাবো, এক সপ্তাহ বাদে কার্ড বানালামো, এক মাস পরে কার্ড বানালামো, বিয়ে করে ফেলামো, ওইটা করবো সেইটা করবো। আপনারা জানেন মানুষে কিন্তু নানান ধরনের তথ্য দেয়। তো সুতরাং আপনারা কোন তথ্যটা গ্রহণ করবেন, কোনটা আসল কোনটা নকল, সেটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন, আপনারা যাচাই বাছাই করবেন। এখন আপনারা এই দেশে আসার পরে কার্ড কিন্তু খুব দ্রুত পাইবেন না, যেটা সত্য কথা। যেমন এই দেশে আসছেন 6 মাস পরে পকেটে কার্ড, আলাদিনের সেরাগের মতন না ভিউয়ার্স, এরকম হবে না। তো আমি সেই জন্য আপনাদেরকে এই ইনফরমেশনটা করতেছি, যারাই আসবেন ভেবেচিন্তে আসবেন। এই দেশে আসার পরে যদি আপনারা নর্মালে কার্ড বানান তাহলে 2 বছর লাগবে। ভিউয়ার্স কথা খেয়াল করেন, আপনারা স্পেনে আসার পরে কার্ড পাইতে পারেন 2 বছর পরে। এটা হচ্ছে নর্মাল ল। এবং এছাড়া অন্যান্য ল আছে, ম্যারিজ আছে, আব্বা ভিসা আম্মা ভিসা আছে, সেগুলা ব্লগ আছে, দেখে নেবেন, কারণ এই ভিডিও বড় হয়ে যাবে, সেই জন্য আমি এটা আলাপ করতে চাই না এখানে। গেল। তৃতীয়ত সেটা হচ্ছে যেমন একটা আবাসন সংকট বলতে, আগে আপনারা যে সিট ভাড়া নিতেন 100 টাকা, 110 ইউরো, 120 ইউরো সব ইনক্লুড, একবার সব সহ, বিল, তারপর কারেন্ট বিল, গ্যাস বিল, পানি বিল যেটা আছে, ওয়াইফাই বিল সব সহ হাইস্ট 120 ইউরো। এখন সেই জায়গায় 170 ইউরো, 50 ইউরো বাইরে গেছে, পার পারসন, শুধু সিটের ব্যাপারে। আর রুম নিতে চাইলে তো মনে করেন আগে যে রুম দেখা গেছে 200 টাকা পাইতেন, এই রুম এখন হয়ে গেছে 280, 300। বুঝতে পারছেন কত ডিফারেন্স হয়ে গেছে। এবং রুমও পাওয়া যায় না, পাওয়াটা অনেক সংকট, অনেক ডিফিকাল্ট, বুঝতেই পারছেন। আচ্ছা, একটা ভালো রুম হইলে অনেক মানুষে নেওয়ার চেষ্টা করে। গেল। আর তৃতীয় সেটা হচ্ছে যেটা মেন, সেটা হচ্ছে কাজের সংকট। তো কাজের সংকট বলতে আপনারা জানেন, মাত্র তো শীতের সিজন শুরু হইলো, এখন সামার শুরু হইতেছে, এখন কাজের অ্যাভেলেবেল পাওয়া যাবে। তো এই শীতের সিজনটা গেল, মানুষ অনেক কষ্ট করছে, যারা পেপারসবিহীন আছে, আমি তো জানি। কারণ
আর আমি অনেকের কাজ দেওয়ার চেষ্টা করি, কারণ আমি তো এমন বড় কেউ না, আমি তো অনেক মানুষের কাজ দিতে পারবো না, যেটা আর আমার বড় কোনো কোম্পানিও নাই। আপনারা যেরকম সাধারণ মানুষ আমিও সেরকম সাধারণ একজন মানুষ। হয়তো আমি দেখা গেছে ব্লগ বানাই, সেই হিসাবে আমাকে চিনেন, আমি একজন ইউটিউবার সেই হিসাবে আপনারা আমাকে চিনেন, কিন্তু আমি একজন সাধারণ মানুষ আপনাদের মতোই। কিন্তু আমি যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি, 1 জন 2 জন 3 জন, কিন্তু 50 জন 100 জন মানুষের দেওয়া তো আমার পক্ষে সম্ভব না গেল। তো এখন আপনারা এই দেশে আসার আগে একটা জিনিস নিয়ে আসবেন, ব্যাকআপ নিয়ে আসবেন, 3 থেকে 4 মাসের একটা ব্যাকআপ নিয়ে আসবেন, যাতে 3 থেকে 4 মাস আপনারা এই দেশে বসে বসে খাইতে পারেন, কাজ যদি না পান। আর 3 মাসের মধ্যে আশা করি কাজ পেয়ে যাবেন। আমি ম্যাক্সিমাম 3 মাস ধরলাম, 3 মাসের মধ্যে কাজ পেয়ে যাবেন। এবং মোটামুটি আবার কিছু লোক আছে সারাদিন রুমের মধ্যে বসে দেখে সারাদিন ফেসবুক টিপবো, এরা কাজ 6 মাসও পাইব না, বলে লাভ নেই। যারা আছে মানুষের সাথে চলাফেরা আছে, মোটামুটি মানুষের সাথে ভালো একটা সম্পর্ক, ভাষা ভালো, ব্যবহার আচার ভালো, তো মানুষের সাথে একটা ফোন করে একটা কাজ চাইলো, সেই কথার মধ্যে একটা মধুরতা থাকতে হবে, ঠিক আছে? তো এরকম লোকে কাজ সহজে পাওয়া যায়। আর তো যারা তো ওই যে বললাম রুমের ভিতরে সারাদিন শুয়ে বইয়া থাকেন, তারা তো তাদের ব্যাপারটা আলাদা গেল এক। তো আর যেটা মেন সমস্যা সেটা হচ্ছে, যেমন এই দেশে আসার পরে আপনারা কোনো জায়গায় ফিঙ্গার খাইবেন না বা কোনো সমস্যাতে জড়াইবেন না, বুঝতেই পারছেন ব্যাপারটা। যেমন এই দেশে যে কার্যকলাপ আছে, যেমন অনেক ভালো কাজ আছে সবসময় করবেন, অনেকে ঝগড়া করে, বিবাদ করে, দরবার করে, ওইটা বেচে সেইটা বেচে, এই সমস্ত ঝামেলায় আপনারা যাওয়ার চেষ্টা করবেন না। এই হচ্ছে আমার রিকোয়েস্ট। আর যেটা মেন কথা, আপনারা যারা এই দেশে আসবেন বুঝে শুনে আসবেন। যেমন অনেকে বলে এই দেশে আসার পরে 6টা ট্যাক্স মারবেন, 6 মাসে কার্ড হয়ে যাব, কিন্তু না ভিউয়ার্স, মিথ্যা কথা, 6 মাসে কার্ড হইব না। আর যদি আপনারা এই কার্ড বানাইতে চান তাহলে কিন্তু আপনাদের এই দেশে নর্মাল যে ল আছে, মিনিমাম কতদিন লাগবে? 2 বছর লাগবে। তো এই 2 বছরের মধ্যে আপনারা কার্ড পেয়ে যাবেন। এর মধ্যে আপনারা জানেন যে 2টা কোর্স করতে হয়, যারা কাতালোনিয়া রাজ্যে থাকেন 2টা, আর নর্মালি একটা কোর্স করা লাগে, স্কুলের কোর্স, ভাষার কোর্স। এটা অনেক সহজ, সবাই পারে, কোনো সমস্যা নাই, এটা নিয়ে টেনশনের কিছু নাই। তো এই জন্য আমি আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের বলবো, যারা এখন এই স্পেনে আসতে চান, পৃথিবীর যেখান থেকে আসতে চান, বুঝে শুনে আসবেন। মিনিমাম আপনারা 2 বছরের একটা টাইম নিয়ে আসবেন, মিনিমাম 2 বছরের একটা টাইম আপনারা নিয়ে আসবেন। আর আপনারা বলবেন যে আমি 1 বছরের মধ্যে কার্ড বানায় বাংলাদেশে যাবো, আমি পাকিস্তান যাবো, আমি ইন্ডিয়া যাবো, আমার খুব কাজ আছে, অনেক কাজ, তারা এই প্যারেশান নিয়ে আইসেন না। আমি তাদেরকে না করলাম, কারণ আমার কথা স্টেট কার্ড, ভেজাল কথা আমি বলিও না, আমি পছন্দ করি না। তো সুতরাং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার যে পার্সোনাল নাম্বার আছে 003460215663, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি সার্ভিস হচ্ছে ভিডিওতে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দিয়ে দিই, সেটা হচ্ছে ফ্রি সার্ভিস। এছাড়া আমার কাছে কোনো ফ্রি সার্ভিস নাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। আর কি আপনারা জানতে চান সেটা অবশ্যই জানাবেন, আর আপনাদের পরিচয় কিন্তু অবশ্যই দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে, ধন্যবাদ।